প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সহায়ক পাঠ কোনি থেকে আমি 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। যারা পুরনো স্টুডেন্ট তারা ইতিমধ্যেই জানো যে আমি কোন কোন প্রশ্ন তোমাদের দিয়েছি, কোন কোন উত্তর তোমাদের দিয়েছি। তোমরা একটা কাজ করবে, তোমরা কিন্তু একটু রিভিশন দিয়ে নেবে। যারা নতুন চ্যানেলটিতে এসছো তোমরা কিন্তু হয় উত্তরটা তৈরি করে নাও, যদি তৈরি করা থাকে তাহলে নতুন করে করার দরকার নেই। যতটুকু করেছো বেশ করেছো। যদি সহায়ক কোনো গ্রন্থ থেকে করো তাও আচ্ছা, সহায়িকা থেকে। যদি নিজেরা নোটস তৈরি করো তাও আচ্ছা। তো এই প্রশ্নটা অবশ্যই দেখে যেও। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, ওইটাই তো আমি রে, কমা যন্ত্রণাটাই তো আমি। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে। ড্যাশ দিয়ে লেখো, বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ঔপন্যাসিক মতিনন্দী বিরচিত কোনি উপন্যাসে বর্ণিত কোনি জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ জিতে খিদ্দাকে দেখতে পেয়ে প্রবল আবেগে তার বুকের উপরে ভেঙে পড়ে। দাঁড়িয়ে দাও। কোনি জানায় সাঁতার কাটার সময় তীব্র যন্ত্রণায় সে মরে যাচ্ছিল। দাঁড়িয়ে দাও। এই কথার উত্তরে ক্ষিতিশৃঙ্গ ওরফে কোনির খিদ্দা কোনিকে আলোচ্য উক্তিটির অবতারণা করেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, ক্ষিতীশের উদ্দেশ্য ছিল কোনিকে একজন শ্রেষ্ঠ সাঁতারু রূপে প্রতিষ্ঠা করা। দাঁড়িয়ে দাও। কোনির সুপ্ত প্রতিভার সার্থক বিকাশ ঘটানোই ক্ষিতীশের লক্ষ্য ছিল। দাঁড়িয়ে দাও। সমস্ত অপমান হাইফেন লাঞ্ছনা হাইফেন গঞ্জনা ক্ষিতীশ সহ্য করেছেন কোনির জন্য। দাঁড়িয়ে দাও। কোনিকে প্রশিক্ষণের জন্য তিনি আত্মসুখ বিসর্জন দিয়েছেন। দাঁড়িয়ে দাও। পরিবার প্রায় ত্যাগ করেছেন। দাঁড়িয়ে দাও। কোনি ছিল ক্ষিতীশের স্বপ্নের অপর নাম। দাঁড়িয়ে দাও। সেই স্বপ্নকে সার্থক করতে তিনি ক্লাবের রাজনীতির শিকার হয়েছেন। কমা দাও। অপমানের যন্ত্রণায় কাতর হয়েছেন। দাঁড়িয়ে দাও। কিন্তু সেই যন্ত্রণায় তাকে লক্ষ্যে স্থির রেখেছেন। দাঁড়িয়ে দাও। সাফল্যের এই জেদ ক্ষিতীশ কোনির মধ্যেও সঞ্চারিত করেন। দাঁড়িয়ে দাও। তাই শেষ মুহূর্তে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোনি জলে নেমে যখন প্রবল আক্রোশে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, কমা দাও, তখন তীব্র শারীরিক যন্ত্রণা তাকে প্রতি মুহূর্তে বিদ্ধ করতে থাকে। দাঁড়িয়ে দাও। কিন্তু খিদ্দা কোনির মধ্যে জয়লাভের তীব্র আকাঙ্ক্ষা
এবং হার না মানার অদম্য জেদ সঞ্চারিত করেছেন বলেই কোনি হার মেনে থেমে যায়নি। দাঁড়িয়ে দাও। তাই কোনির যন্ত্রণায় প্রতিটি অনুভবে ক্ষিতীশের অস্তিত্ব অনুভূত হয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো, কারণ এইটাই আসল সময় যেখানে তোমাদের কেরিয়ার গড়ে উঠবে। তো ভালো করে পড়াশোনা করো, কেরিয়ার তৈরি করো, আমি তোমাদের পাশে আছি। আজকে এই পর্যন্ত। আবারও বলি টাটা, বাই বাই।